এখানে 21শে জুলাই কর্মী সমর্থকরা খাবেন কি? এই ব্যবস্থা তো বরাবর দিদি করে এসেছেন, এবছরে কেন চিন্তা ভাবনা করছেন? খাওয়ার জন্য আসি না, আমরা নিজেরা খাবো, আমরা খাওয়ার জন্য আসি না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি বলে আসি, আবেগে আসি, আমরা আবেগে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে উনি আন্দোলনটা করেছিলেন, ওনার জন্যই ভোটার আইডি কার্ড পেয়েছি, তাই ওনার পাশে আমরা সর্বদা আছি। 1993 শহীদ স্মরণ মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, অন্য কেউ নয়, বালিশচাটা নয়। আজকে 21শে জুলাই শহীদ স্মরণ। 21শে জুলাই মানেই প্রথমেই মাথায় আসে যে তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ। এবছরে কি কোথাও গিয়ে একটু হলেও জৌলুস হারিয়ে ফেলছে? তার কারণ আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের ব্যাংকে যে টাকা রয়েছে মোটা অঙ্কে প্রায় 400 কোটির ওপর, সেই টাকা ইতিমধ্যে সিজ করা হয়েছে। হঠাৎ করে কেন বলছে আজকে এরকম একটা মহা সমারোহের দিনে? তার কারণ 21শে জুলাই মানেই ডিম ভাত, 21শে জুলাই মানেই মাংস ভাত। বিভিন্ন জায়গায় প্রতি বছর আমরা এই ছবিটাই দেখে আসি, কিন্তু এই বছর সেই ছবিটা কোথায়? দূর দূরান্ত অব্দি সেই ছবিটা চোখেই পড়ছে না। কোথাও দেখতে পেলাম না ডিম ভাত রান্না হচ্ছে, কোথাও দেখতে পেলাম না মাংস ভাত রান্না হচ্ছে। কর্মী সমর্থকরা আসছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে আসছেন, কিন্তু সেই যে ডিম ভাতের গন্ধে মম করে আকাশ বাতাস, সেই গন্ধটা কোথায়? তাহলে কি এবারে কর্মী সমর্থকরা কি খাবেন তার কোনো ব্যবস্থা হয়নি? কর্মী সমর্থকরা কি বলছেন তাদের অনেকের সঙ্গে কথা বলবো। আপনি এখানে এসছেন তো, এবারে কি কোথাও গিয়ে 21শে জুলাই জৌলুস কম পড়ছে? এখানে জনপ্লাবন হচ্ছে, এখানে জনপ্লাবন হচ্ছে, অন্য সব দেখুন ফাঁকা। এখানে দেখুন যদি সেটাই হয়, প্রত্যেক বছর আমরা যে ছবিটা দেখি 21শে জুলাই মানেই রাস্তার ধারে ধারে প্রচুর মানুষ ভিড় করে যান, ডিম ভাত রান্না হয়, কোথাও মাংস ভাত রান্না হয়, এবছরে কোথায়? এবারে যেটা হয়েছে, এবারে কোর্ট বলেছে 3500 লোক, তাই এবারে একটুখানি আমরা কন্ট্রোল, আমরা কোর্টের রায়কে মানি, সেই জন্যই আমাদের এখানে হয়তো ভিড়টা সেইভাবে হয়নি, কিন্তু এই ভিড়টাই সবচেয়ে বড় ভিড় এখানকার, বাকি দুটো ফাঁকা যাচ্ছে। এখানে 21শে জুলাই কর্মী সমর্থকরা খাবেন কি? এই ব্যবস্থা তো বরাবর দিদি করে এসেছেন, এবছরে কেন চিন্তা ভাবনা করছেন? খাওয়ার জন্য আসি না, আমরা নিজেরা খাবো, আমরা খাওয়ার জন্য আসি না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি বলে আসি, আবেগে আসি, আমরা আবেগে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে উনি আন্দোলনটা করেছিলেন, ওনার জন্যই ভোটার আইডি কার্ড পেয়েছি, তাই ওনার পাশে আমরা সর্বদা আছি। 1993 শহীদ স্মরণ মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, অন্য কেউ নয়, বালিশচাটা নয়। আমরা সব দেখছি, আমরা খবর দেখি। শুভেন্দু ভোট চোর, শুভেন্দু অধিকারী বন্দ্যোপাধ্যায় ছাড়া হয় না। 21শে জুলাই মানে মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই আজকে যারা করছে, আজকে যারা 21শে জুলাই করছে, তাদের নেতা আছে, কর্মী নেই, জনগণ নেই, মানুষ নেই। আজকে দেখবেন, আপনি যে বললেন যে এত লোক কম কেন বা এত মানুষ কম কেন, আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে বিজেপির এত ভয় যে তার পারমিশন পর্যন্ত দিচ্ছিলেন না। কেন দিচ্ছিলেন না? আজকে হাইকোর্ট মাত্র 2500 মানুষের জমায়েত করার নির্দেশ দিয়েছে। সেই জন্যই যারা তৃণমূল কংগ্রেস আজকে এই কলকাতা আজকে প্রতিটা শহর ভরে যেত, কিন্তু আমরা মানুষ নিয়ে আসিনি, আমরা অল্প সংখ্যক মানুষ আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। তারপরেও দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা নাম, 15 বছর ধরে আজকে একটা 2 বছরের বাচ্চাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জানে। আজকে ভারতবর্ষের মধ্যে একটাই নাম জানে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই মানে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে একটা প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে দলের দুর্নীতি নিয়ে কথা বলেননি কেন? দুর্নীতি নিয়ে অবশ্যই কথা বলেছেন। আজকে যারা দুর্নীতি, আজকে যারা ভয়ে আজকে অন্য কাছে চলে যাচ্ছে, অন্য জায়গায় আশ্রয় নিচ্ছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে আজকে এতটা লুটে খেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু জানা দরকার নেই। মমতা দেখুন, কিন্তু এইবার যেহেতু হাইকোর্ট একটা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, 2500 মানুষকে নিয়ে আসতে হবে, তাই আমরা আইনকে মান্যতা দিই,
আমরা হাইকোর্টকে মান্যতা দিই, তার জন্যই আমরা কিন্তু সীমিত সংখ্যক লোক মানুষ নিয়ে আজকে উপস্থিত হয়েছি। এবং আমরা গ্রামে গঞ্জে যদি আজকে আমাদের এই হাইকোর্ট যদি আমাদেরকে ওপেন আমাদের মিটিং করতে দিত, আজকে ধর্মতলা কলকাতায় শুধু তৃণমূল কংগ্রেস থাকতো, তৃণমূল জনগণ থাকতো। এবং দেখবেন আজকে যে আর একটা সভা করছেন যারা ওই বালিশ চাটান ঋতব্রতর, যারা লাগেজ ব্যাগেজের ভয় আছে, যাদের জেলে যাওয়ার ভয় আছে, সেই মদন মিত্র কয়েকদিন আগে দিদি করছিলেন, অভিষেক করছিলেন। আজকে যখন ওর বউকে, ওর ছেলেকে যখন নোটিশ দিল, তখন দেখলেন ওই ঋতব্রত ঘরে ঢুকে গেল। আজকে তাদের মেরুদণ্ড নেই, আজকে তাদের মেরুদণ্ড নেই, তারা মেরুদণ্ড নষ্ট করে ফেলেছে, তাই তারা সেখানে আশ্রয় নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এমন একজন নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে এক কথায়, হ্যাঁ, আমি হালিশহর থেকে এসেছি, বিষ্ণুর বিধানসভা। প্রত্যেক বছর আমরা যে জৌলুস দেখতে পাই, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করেন। এবছরে সেই ছবি দেখতে পাচ্ছি না। ক্ষমতাই নেই, আমাদের সরিয়ে দিতে ইচ্ছা করে, ভোট চুরি করে, কেন্দ্র সরকারের মদতে আরবি দিয়ে, ইভিএম পুড়িয়ে, জালিয়াতি করে। প্রতি বছর কি হয়, প্রতি বছর যেটা হয় সেটা জেলা থেকে লোকগুলো আসে, 42টা জেলা থেকে অন্য জায়গা থেকে লোক আসে। এইবারে প্রবলেমটা এটা যে কলকাতার পার্শ্ববর্তী জেলার বেশিরভাগ, কারণ জেলার থেকে যে গাড়িগুলো আসে না, আজকে ধরুন বাসে করে আসবে। আমরা প্রত্যেক বছর যে ছবিটা দেখি, জেলার বাসে পুরো ভর্তি হয়ে যায় জায়গা, বিভিন্ন জায়গায় খাবার তৈরি হয় কর্মী সমর্থকদের খাওয়ার জন্য। এবছরে সেই ছবি দেখতে বড় কথা, সব থেকে বড় কথা, খাওয়াটা তো এখানে বড় কথা না। যেটা হচ্ছে আজকে দেখুন, সবার প্রথম সে তো দলের কর্মী, তার সুরক্ষা সবার প্রথম। আজকে আমি যদি মিদনাপুর মুর্শিদাবাদ থেকে লোক আনি, আমাকে তো তার সুরক্ষা, এই যে এতটা রাস্তা সে আসবে, এতটা রাস্তায় যাবে, তার সুরক্ষাটা সবার প্রথম দেখতে হবে। সে অত মানে আমার দলের ফ্ল্যাগ লাগিয়ে আসবে, সে তার যদি রাস্তা এখান থেকে তো আমরা বাঁচাতে যাবো না। তো এটাও একটা কাজ করে যে জেলার থেকে যারা আসবে তাদেরকে সেইভাবে নিয়ে আসা, এত বড় কন্ট্যাক্ট করা। এই ভিড়টা আপনি যেটা দেখছেন, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ভিড়। এবং হ্যাঁ, দূরের কর্মী কি নেই, দূরের কর্মীরাও আছে, দূরের কর্মী ডেডিকেটেড, যারা একদম পার্টি ওয়ার্কার, হার্ড লেভেলের পার্টি ওয়ার্কার। অনেক মানুষ হয়তো স্বইচ্ছা থাকলে আসতে পারবে না, কারণ তার সেই জায়গাটা নেই যে চলে এখানে আসার। এইটা আমার মনে হয় এবারে ফ্যাক্টর পড়েছে। इम्पैक्ट हुआ है। कल रात को इधर जो घटना हुआ है, इसके बाद हम लोगों ने, हमारे साथ बहुत सारे औरत मतलब लेडीज वर्कर आना चाहती थी, लेकिन हम लेके आ नहीं पाए हैं क्योंकि सिक्योरिटी का प्रॉब्लम है। ये क्या करेगा कोई প্রচুর মানুষ বলছেন গতকাল রাতের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য তারা ভয় পেয়েছেন, যে কারণের জন্য তারা আজকে লোক আনেননি। পাশাপাশি যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো জৌলুস কি হারিয়ে যাচ্ছে, খাবার তো সেইভাবে আমরা ব্যবস্থা করতে দেখছি না, যেটা প্রত্যেক বছর দেখি।